নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জয়ের পর প্রথম নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী প্রত্যেক ফাইল চাপা কেস রিওপেন হবে। হলদিয়া নন্দীগ্রাম সেতু বানাবেন, কর্মীদের আইন হাতে না তুলে দেওয়ার বার্তা। জয়ের পর আজ প্রথম নন্দীগ্রামে গেলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে হনুমানজিউর মন্দিরে পুজো দেওয়ার পরে নন্দীগ্রামের কেন্দ্রীয় বিজেপি কার্যালয়ে পৌঁছন নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থী। কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক জমায়েত হয়েছিলেন কেন্দ্রীয় বিজেপি কার্যালয়ে। কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান শুভেন্দু অধিকারী। কর্মী সমর্থকরা ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রাম থেকে শান্তি বজায় রাখার আবেদন করেন শুভেন্দু অধিকারী। তৃণমূলকে বিধে শুভেন্দু বলেন, কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কামড়ায় না। আইন কেউ হাতে নেবেন না। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী প্রত্যেক কেস রিওপেন হবে। আমরা এমন কাজ করব 100 বছর বিজেপি থাকবে। 10 দিনের মধ্যে একটা সিট ছাড়তে হবে, তবে আমি আর কর্তব্য থেকে সরব না। নন্দীগ্রাম হলদিয়ায় সেতু বানিয়ে দেওয়ার ঘোষণা করেন শুভেন্দু। এরপরে হরিপুরে কর্মীদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। হরিপুর থেকে রেয়াপাড়ার বিজেপি কার্যালয়ে পৌঁছন তিনি। সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি, এমনটাই জানালেন। পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। সনাতনের সেবক শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রাম ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রাম ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের হিন্দুদের হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের নয়নের মনীষী শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রাম ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রাম ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষাকর্তা শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের বিধায়ক ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের কাছের মানুষ কাজের মানুষ শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের কাছের মানুষ শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রাম ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম। শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম। মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রাম ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রাম ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম। দাঁড়িয়েছেন, আপনাদের অনুরোধ করবো আপনারা একটু সামনে থেকে সরে যান। সামনে থেকে একটু সরে যাও। পালিয়ে গেছে পুলিশের রসাতলে। ভারত মাতা কি, ভারত মাতা কি। देखो देखो कौन आया, देखो देखो कौन आया। जय श्री राम, जय जय श्री राम। जय मां काली। चारिदिके खुशिर हावा आनंद सत्ता। পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার। আপনারা একটু মঞ্চের পেছনে যান, একটু মঞ্চের পেছনে যান, সামনে। তোমার জন্য আমি যে বাংলায় তোমারা গাচ্ছি, বসবে বলে তোমার জন্য সোনার আসন পাচ্ছি। নাচছে যে আজ সবাই মিলে কমলা আবির খেলে, আজকে তোমায় করছে বরং তোমার দামাল ছেলে। ধন্যবাদ পশ্চিমবঙ্গের সকল পরিবার। পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার
রাজ্যে অভাবনীয় জয়, নন্দীগ্রাম খবরপুরের জয়। মানুষের জয় হয়েছে, মোদিজির গ্যারেন্টির জয় হয়েছে। দায়িত্ব বাড়লো, কাজ করতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনো তিনি বলছেন পদত্যাগ করবেন। আমি তো বলবো না। সংবিধানে লেখা আছে, সংবিধান বিশেষজ্ঞ বা রাজ্যপাল ঠিক করবে। আমার সব ব্যাপারে কথা বলার কোনো দরকার নেই। রাজ্যবাসীর ক্ষেত্রে কি আহ্বান করবেন, কি বলবেন রাজ্যবাসী? বাংলার হিত গৌরব ফেরাবে বিজেপি। বাংলা সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকবাদের রাজধানী। বাংলার ছেলে মেয়েরা বাইরের রাজ্যে চলে গেছে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। সংকল্পপত্র পূরণ করব, সীমান্ত সুরক্ষিত করব, নারীদের সুরক্ষিত করব। মহিলারা দরকার হলে যখন খুশি বেরাবেন, রাত্রে বেরোনো যাবে না। আগের মুখ্যমন্ত্রীর মতো কথা আগামীর বিজেপির মুখ্যমন্ত্রী বা বিজেপি দল বলবে না। ইয়াং জেনারেশন দাদা কর্মসংস্থান চায়, শিল্প চায়, সেক্ষেত্রে একসঙ্গে সরকারি কাজ, একসঙ্গে বেসরকারি বিনিয়োগ, একসঙ্গে চুক্তিভিত্তিক আংশিক যারা কাজ করেন তাদের ভবিষ্যৎ বা অর্থনৈতিক নিরাপত্তা, সাথে সাথে যতক্ষণ না কর্মসংস্থান সম্পূর্ণ হচ্ছে তাদেরকে উপযুক্ত বেকার ভাতা। এই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আগামী 1 বছরের মধ্যে রাজ্যের মানুষ প্রকৃত পরিবর্তনের স্বাদ পাবেন, এটা আমি বিশ্বাস করি। মোদিজির গ্যারেন্টি, অমিত শাহজির ঘোষিত সংকল্পপত্র অক্ষরে অক্ষরে সময়বদ্ধভাবে পূরণ করাই বিজেপির আগামী দিনের লক্ষ্য। দাদা আপনি আয়ুষ্মান ভারত যোজনা বলছিলেন চালু হবে, সব চিন্তা করবেন না, বিজেপি সরকার দায়িত্ব নিলে সব হবে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।